ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেল, সেটার কতগুলো দিক আলোচনার আগে আমি প্রথমে অভিনন্দন জানাবো এটাতে স্পেন যে জয়লাভ করেছে, এবং গতকালকের খেলায় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে স্পেন সব মানে খুবই ভালো খেলেছে। স্পেন যদি জয় না লাভ করতো কোনো কারণ হয়তো বলা যায় না, আকস্মিক ভাবে মানে দুর্বল খেলে একটা পার্টি গোল দিয়ে দিতে পারে একটা টিম। তো যাই হোক, মানে যোগ্য পাত্রে এবারকার মানে ফিফা ওয়ার্ল্ড কাপ গেছে, তারা পেয়েছে, তারা খুব ভালো খেলেছে। একটা বেদনাদায়ক ব্যাপার যে কিংবদন্তি খেলোয়াড় মেসি তিনি এই খেলা ভালো করতে পারেননি। তার ক্রন্দনরত দৃশ্য দেখে আমার নিজেরই খারাপ লেগেছে, কিন্তু এট দি সেম টাইম নতুন সব তরুণদের উদ্ভব হয়েছে। স্পেনের সে মানে এই তারকা মাত্র 19 বছর বয়স, মানে বিপুল ভবিষ্যৎ তার সামনে আছে। যাই হোক, এইটা একটা দিক। আরেকটা হচ্ছে বাংলাদেশের কথা একটু বলা উচিত। বাংলাদেশে এই খেলাকে কেন্দ্র করে এর আগে মনে আছে ব্রাজিলে যখন পেলে ছিলেন, বাংলাদেশের পেলের জন্য খুব তার ভক্ত ছিলেন, এবং সেই তখনও মানে এই খেলাধুলাকে কেন্দ্র করে বাংলাদেশে মানে হতাহত হয়েছে। এইবারও কমপক্ষে 12 জন নিহত হয়েছেন, আরো মানে আহত হয়েছেন অনেকে। এইটার ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশি বিদেশি মিডিয়া, দেশের মিডিয়া এগুলা নিয়ে কথাবার্তা বলা উচিত। মনে আছে একটা কথা, বহু বছর আগে হুমায়ুন আমাদের একটি নাটকে, যেটাতে অভিনয় করেছিলেন অভিনেতা বাকের ভাইয়ের ভূমিকা অভিনয় আসাদুজ্জামান, নাটকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ধরনের আশঙ্কা করে দেশব্যাপী বিক্ষোভ করেছিলেন 100 জন লোক। এরকম অবিশ্বাস্য ঘটনা কোন দেশে ঘটে? একবার এক মা গেলেন একটা স্কুলে, তার সন্তানকে স্কুল থেকে, শিশুদের স্কুল থেকে ছাড়িয়ে আনতে। তিনি উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির এক মহিলা, তাকে ছেলে ধরা বলে লোকে মেরে ফেললো। এই যে হুজুগের ব্যাপারটা নিয়ে আমাদের দেশে সত্যি সত্যি ভয়ঙ্কর। এটা নিয়ে সরব হওয়া উচিত, এটা নিন্দা করা উচিত এটার ব্যাপারে। এই খেলাধুলা নিয়ে কোথাকার আরেক দেশ দক্ষিণ আমেরিকার, সেখানকার নিয়ে পৃথিবীর আর কোনো দেশে নাই, বাংলাদেশে এমন একটা হইচই পড়ে গেল। মানে এটা অবিশ্বাস্য। এটা মানে খেলাধুলার ব্যাপারে আগ্রহ আমি অত্যন্ত মানে প্রশংসা করি, কিন্তু এই ধরনের আচরণ লজ্জাস্কর, নিন্দনীয়। এটা তীক্ষ্ণ ভাবে সমালোচনা করা উচিত, ভর্ৎসনা করা উচিত, জনমত তৈরি করা উচিত এই সমস্ত পাগলামির উন্মোদনের বিরুদ্ধে। এবারে আমি খেলাধুলার কথা বলছি, মোটামুটি যুক্তরাষ্ট্রেই তো বেশিরভাগ খেলা হলো। আয়োজন যুক্তরাষ্ট্র, কানাডায় কয়েকটি খেলা হয়েছে, মেক্সিকোতে কয়েকটি হয়েছে। সবগুলো খেলাই মানে ঠিকঠাক মতো হয়েছে, আয়োজন মোটামুটি ভালো ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাপারে কিছু কিছু অভিযোগ আছে। একজন রেফারিকে বোধ হয় যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হয়নি, এবং কিছু কিছু টিমের, যেমন প্রথম দিকে যখন ইরান ছিল, ইরানকে মেক্সিকোতে থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রে খেলার জন্য। তাদের ডেটে আসার ব্যাপারে অতি মানে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, আসবে, এখানে খেলবে, চলে যাবে ইত্যাদি কিছু কিছু অভিযোগ আছে। কিন্তু ওভারঅল আমি মনে করবো সবকিছু সত্ত্বেও মানে ভালোভাবে তার ম্যানেজ করেছে। আর একটা হচ্ছে পক্ষপাতমূলক যে ব্যাপারগুলোর কথা বলা হচ্ছে, আমি মনে করি না সেটা একটা বিশাল ব্যাপার। আমরা এইটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত না। হুজুগে বাঙালি। স্পেন এবার ফিফা বিশ্বকাপ 2026 এ খুবই ভালো খেলেছে। বাংলাদেশে যেগুলো চলছে বা হচ্ছে, এগুলো আসলে কারা করাচ্ছে? নাম্বার 1, ফিফা বিশ্বকাপ 2026 এর খেলায় বাংলাদেশে 12 জন মারা গেছেন, অনেকের হার্ট অ্যাটাক হয়েছে এবং অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে মারাত্মক অসুস্থ হয়েছেন, মৃত্যুশয্যায় রয়েছেন। নাম্বার 2, রামপুরায় স্কুলে এক মা তার সন্তানকে আনতে গেলে ছেলে ধরা নাম দিয়ে একটা মব তৈরি করে রহস্যজনকভাবে সন্তানের মাকে হত্যা করা হয়। নাম্বার 3, হুমায়ুন আহমদের কোথাও কেউ নেই অভিনেতা আসাদুজ্জামান নূর কর্তৃক বাকের ভাইয়ের ভূমিকায় অভিনীত নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হবে শুনে সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন, হইচই শুরু হয়ে যায়। সারা পৃথিবীতে কেউ এ ধরনের আচরণ করছে না, অথচ 20 শতাব্দীতে এই ডিজিটাল যুগে বাংলাদেশে এগুলো আসলে কারা করাচ্ছে? আসল উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়তো? বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগগুলোকে এসব বিষয়ে তৎপর হতে হবে।